আমার খামারের এখন সবথেকে সুন্দর, সবথেকে দেখার মতন গরু হচ্ছে আমার ডন। যে এখানে আছে রক, ডনের পাশে হাল্ক ছিল, হাল্কের জায়গাটা খালি হয়ে গেছে। রকের পাশে মেসি ছিল, মেসি নাই। এরপরে চকলেট ছিল, হার্শে ছিল, ওরা সব কুরবানি হয়ে গেছে। এখন এখানে নতুন গরু চলে আসছে, থান্ডার আসছে, হয়তো বা 26-এ ইনশাল্লাহ রেডি হবে। পরে ঘরের 2টা বাচ্চা আছে। রক রয়ে গেছে, রকরে বিক্রি করতে পারিনি, রক ঘরে রয়ে গেছে। রকও আমার ঘরে প্রায় 14 মাস ধরে আছে। এই যে ডন, ডন মাসাল্লাহ দিলে খুব ভালো গ্রো করছে। ডনকে হচ্ছে আনছিলাম পাবনা থেকে গত কুরবানি ঈদের 1 মাস পরে। তো মাসাল্লাহ দিলে ডন অনেক ছোট ছিল, ওখান থেকে খুব ভালো ডেভেলপ করছে মাসাল্লাহ। আর এই যে ওই সাইডের যে গরুগুলো, এগুলো সব পাবনা থেকে আনা, একসাথেই আনা। এই যে নবাব, তারপরে হচ্ছে আপেল, এরপরে আছে কোকো, তারপরে আছে ক্যারামেল, এরপরে আছে সিম্বা। এই সিম্বা এই গরুটা হচ্ছে পাবনার মৃত্তিকা ডেইরি কাদের ভাই থেকে কিনছিলাম। অনেক ছোট ছিল, এগুলাকে হয়তো বা আরও 2-3 বছর পালতে হবে, তারপরে হয়তো বা কুরবানির জন্য রেডি হবে। বাট এই যে আপেল, নবাব, ওরা হয়তো বা নেক্সট ঈদে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। কারণ আপেলকে দেখলে অনেক ভাল লাগে মাশাআল্লাহ, ওর কালার, ওর কুজ। চল একটু দাঁড়া করিস না গরুগুলা, দাঁড়া করো একটু, দাঁড়া করো তো একটু। এই যে মাশাআল্লাহ দিলে নবাব অনেক ছোট ছিল, ওর গায়ের হাড্ডিগুলো দেখা যেত। মাশাআল্লাহ দিলে এখন ভালো, এখনও এই গরুগুলোর দাঁত হয় নাই। এই যে আপেল, এই সাইডের একটা গরুরও দাঁত হয় নাই। তো সবগুলা বলতে গেলে এখনও বাচ্চা গরু, বাছুর গরু। এই যে মাশাআল্লাহ দিলে আপেলের কালার। এই পাকড়া 3টা একসাথে কেনা আমার পাবনা থেকে। তারপরে এই যে নবাব আর ডন, হাল্ক, এগুলো পাবনা থেকে একই ঘর থেকে কেনা আমার। তো মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, ওদের যে গ্রোথ, আই এম স্যাটিসফাইড। মাশাআল্লাহ দিলে খুব সুন্দর গ্রো করতেছে। সব থেকে বড় কথা, যেভাবে গ্রো করতেছে এখনও দাঁত হয় নাই। তো যখন দাঁত উঠা শুরু করবে তখন তো আরও গ্রো করবে। তো হোপফুলি আরও ভালো কিছু আশা করা যায় ওদের থেকে। ডন নেক্সট ঈদের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। এই যে আমার এক ভাই আছে, ফাইয়াজ, এই যে আগামী 26-এ রেডি হবে। এই যে চঞ্চল, যে হচ্ছে আমার খামারের হচ্ছে যত মেডিসিন ওষুধপত্র দেওয়া লাগে সব হচ্ছে চঞ্চল দেয়। গরু ডাক্তার হয়ে গেছে। আমি খামারে আসলে হচ্ছে ওরা সব সময় থাকে, আর খামারে যখন থাকি না কখনো আইসা ঢুকেও না খামারে। আল্লাহ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আরও বড় পরিসরে যাতে আমরা খামার পরিচালনা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং এরকম ভিডিও আরও দিব সামনে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।